ওনার কবিতা আমার বেশ ভালো লাগতো। তো উনার মুখে এই কথাটা শুনে আমি খুব অবাক হলাম যে, নারীদের পরকীয়া করা কোনো পাপ নয়। বিশ্বাস করুন নারী পুরুষ উভয়েরই পরকীয়া করাটা কোনো পাপ নয়। পরকীয়াটা কি জানেন? সমাজের একটা ক্যান্সার। মানুষের শরীরের ক্যান্সার সারানোর জন্য না কিমোথেরাপি, রে থেরাপি অনেক কিছু আবিষ্কার হয়েছে বিশ্বাস করুন। কিন্তু এই পরকীয়া সারানোর মতন, পরকীয়া মতন ক্যান্সার সারানোর মতন আজও কোনো কেমোথেরাপি বা রে থেরাপি আবিষ্কৃত হয়েছে বলে আমার মনে হয় না। আমার কথা হলো এটাই, আমার স্বামী আমাকে সময় দেয় না, পাত্তা দেয় না, দেখে না, সবকিছু করে না, সময় দিচ্ছে না। আমি তাকে ছেড়ে চলে আসবো। আমার দরকার নেই সেরকম স্বামীর সাথে থাকার। আমার স্ত্রী আমাকে পাত্তা দেয় না, কাছে আসতে দেয় না, কাছে ঘেঁষে না, ভালোবাসে না। দ্যাটস দ্য আমি তার সাথে থাকবো না। ওই ন্যাকা, ন্যাকা আমি আমার সন্তানের মুখের দিকে তাকিয়ে থেকে গেলাম এতগুলো বছর। এটা কোনো কথাই হয় না, জানেন তো? সন্তানের মুখের দিকে তাকিয়ে থেকে গেলাম। তারপরে কি করলাম? আমাকে সবাই সবকিছু ভাবলো যে আমি ভীষণ একটা ভদ্র, সভ্য আ বউ, একদম পতিব্রতা স্ত্রী, বা আমি একজন ভালো স্বামী। আমার মতন স্বামী কেউ হয় না বা আমার মতন স্ত্রী কেউ হয় না। তারপর আমি কি করলাম? আমি আমার স্বামীকে ঠকালাম বা আমি আমার স্ত্রীকে ঠকাচ্ছি। কি করছি? তার আড়ালে অন্য একজন মেয়ের সাথে সম্পর্ক রাখছি।